So when is that point যখন one should visit a nutritionist? See, there are a lot of lifestyle diseases. The commonest disease in India now is diabetes. Hypertension, তারপরে PCOD, PCOS, fatty liver, hyperuricemia, hypothyroidism, এগুলো বেসিক্যালি লাইফস্টাইল ডিজিজেসের মধ্যে পড়ে। এইগুলো কিন্তু যদি ভালো রকমের বা ঠিক ডায়েট তুমি খেতে পারো, তাহলে যাদের হয়েছে তারা খুব বেটারভাবে ম্যানেজ করতে পারে। What do you mean by a balanced diet? তো ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগে 3টে কালার আছে, আর একটা হচ্ছে অশোক চক্র, ওটা 4th কালার। সো এই 3টে কালার যদি আমাদের প্লেটে থাকে যখন আমরা খাবার খাচ্ছি, এবং অশোক চক্র হচ্ছে কুকিং অফ দ্য ফুডের জন্য যা যা লাগে, মেবি 70-80% ওয়েট লসের জন্য আসে। একদম অনেকে কোনো প্রফেশনাল অ্যাডভাইস না নিয়েই ফাস্টিং শুরু করে দেয়, ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করে দেয়। ওদের জন্যে হোয়াট অ্যাডভাইস উড ইউ গিভ? লোকে যেটা ভাবে সেটা হচ্ছে শুধু ক্যালোরি নিয়ে ভাবে। ঠিক আছে, আই এম বিং ভেরি ব্লেটেন্ট অ্যাবাউট ইট। পিপল ওনলি ট্র্যাক ক্যালোরিজ, বাট নিউট্রিশন ইজ নট ক্যালোরিজ, ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট। ক্যালোরি যেটা আমি ইউজ টু ছিলাম ধরো 1800 ক্যালোরি, আমি ইনস্ট্যান্টলি সেটা 800 ক্যালোরি করে দিলাম। যেটা লোকে করছে, 2টো মিল অফ করে দিচ্ছে দিনে, একটা মিল খাচ্ছে দিন। তাতে কি হচ্ছে? তাতে সাডেন একটা ওয়েট লস হচ্ছে। কিন্তু যেই খাবে রিবাউন্ড ওয়েট গেইন হবে, এটা হবেই। এক হচ্ছে যে সুগার কেন খারাপ? সুগার যদি তুমি পারসে চিনির কথা বলো, তাহলে হ্যাঁ, চিনিতে উই কল ইট এমটি ক্যালোরিজ। আমি একটা জিনিসকে খাবো যেটাতে শুধু ক্যালোরিজ আছে, সেটা ইজ নট আ ভেরি ইন্টেলিজেন্ট ডিসিশন। আই উড গো ফর সামথিং লাইক গুড়, something like honey. I am not saying no to sweet. Good fat and bad fat. We have good cholesterol, bad cholesterol. অনেকে কোলেস্ট্রলটাকে খুব ভয় পায়, ফ্যাট ভয় পায়। এইটাকে না মানে এটা লেবেল করে দেওয়া হয়েছে যে অয়েল অফ অল কাইন্ড অর ফ্যাট অফ অল কাইন্ড আর টেররিস্ট অ্যান্ড দে উইল অ্যাটাক ইউর হার্ট। এটা নয়। ফার্স্টলি, একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ ফ্যাট শরীরে আমাদের লাগে, সেটা যদি আমরা না নিই, তাহলে আমাদের যে ফ্যাট সলিউবল ভাইটামিনসগুলো আছে, ভাইটামিন এ, ডি, ই, কে, তারা তো আমাদের বডিতে অ্যাভেলেবলই হবে না। আমাদের আজকের গেস্ট ডক্টর অনন্যা ভৌমিক। ডায়েট, হেলথ, এগুলো নিয়ে এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন কেউ না কেউ কিছু না কিছু বলছে। খুব কনফিউজিং হয়ে আছে, খুব কন্ট্রোভার্সিয়াল হয়ে আছে। তো একজন ঠিক পার্সনকে এনে অনেক ক্ল্যারিটি পাওয়াটা খুব জরুরি, সেটারই চেষ্টা করা হয়েছে আমাদের আজকের এপিসোডে। একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, যদি আপনারা কেউ সাবস্ক্রাইব এখনও করেননি, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, ইট উইল হেল্প আস গ্রো। অ্যান্ড চেষ্টা করুন যাতে আমাদের এপিসোডগুলো দেখার। যদি পুরোটা ভালো নাও লাগে, আমরা এন্টায়ার টাইম লাইনটাকেই দিয়ে রাখি কভারিং দ্য টপিকস। তো যদি একটা কোনো টপিক ইন্টারেস্টিং নাও লাগে, ইউ ক্যান স্কিপ ইট ফরওয়ার্ড টু দ্য নেক্সট টপিক। এটায় আমাদের গ্রোথটা অ্যাক্সিলারেট হবে, অ্যান্ড হোপফুলি সেটা হলে আমরা আরও বেটার এপিসোডস আনতে পারবো আপনাদের কাছে। সো আর দেরি না করে লেটস লিসেন, লার্ন অ্যান্ড লিভ। অনন্যা ম্যাম, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। থ্যাংক ইউ আসার জন্যে। ডায়েট, নিউট্রিশন, এটা একটা খুবই কারেন্ট সিনারিওতে খুবই একটা কন্ট্রোভার্সিয়াল জায়গায় যাচ্ছে, কারণ আমি ইনস্টাগ্রাম, ফেসবুক খুললেই দেখি এভরিওয়ান ইজ আ নিউট্রিশনিস্ট নাও। সবাই কিছু না কিছু বলছে, কিছু না কিছু অ্যাডভাইস দিচ্ছে, অ্যান্ড পোলস অ্যাপার্ট ওপিনিয়ন্স। সো ফাইন্ডিং দ্য রাইট পারসন অ্যান্ড ডুইং অ্যান এপিসোড ইজ ভেরি ইম্পর্টেন্ট। So thank you so much আসার জন্যে। I'm glad you invited me. It's always nice talking to you. থ্যাংক ইউ। এটা আমি করছি পিওরলি নিজের জানার জন্যে। আই হ্যাভ আ লট অফ কোয়েশ্চেন্স উইচ আই ওয়ান্ট টু ক্ল্যারিফাই, উইচ আই ওয়ান্ট টু নো, অ্যান্ড আই হোপ যে আমার অডিয়েন্সেরও সেটায় হেল্প হবে। সো দ্য ফার্স্ট থিং যেটা আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইজ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট। What do you mean by a clinical nutritionist? লোকে কেন
তার কাছে যাবে বা যাওয়াটা উচিত? দেখো, প্রথমত ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মানে যার সেই নলেজটা আছে যাতে সে ফুড বা নিউট্রিশন দিয়ে নানান রকমের অসুখকে সে ঠিক করতে পারে বা ম্যানেজ করতে পারে। সো সেটার জন্য কি দরকার হয়, একটা ডিজিজ সম্বন্ধে নলেজের দরকার হয়, দ্যাট ইজ একটু মেডিকেল সায়েন্স সম্বন্ধে নলেজের দরকার হয়, এবং ফুড সায়েন্সের সম্বন্ধেও নলেজ দরকার হয়। সো আমার ক্যারিয়ারে আই হ্যাভ ডান ব্যাচেলার্স অন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েটেটিক্স। তারপরে আই হ্যাভ গন অ্যান্ড ডান মাই মাস্টার্স অন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন। তারপরে আই হ্যাভ ডান আ পিএইচডি ইন ক্লিনিক্যাল নিউট্রিশন। সো পুরো ব্যাপারটা একসাথে করে আই অ্যাম আ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট নাও। সো আই থিঙ্ক আই হ্যাভ দ্য নলেজ, at least I try to cure diseases or manage diseases with food and lifestyle. One should go to a clinical nutritionist যখন তার লাইফস্টাইল বা তার হেলথ ঠিক করতে হবে। সো when is that point যখন one should visit a nutritionist? Okay, see, there are a lot of lifestyle diseases. আচ্ছা, যেমন ধরো, আমি তোমাকে জিজ্ঞেস করলে তুমি নিজেও বলতে পারবে, দ্য কমনেস্ট ডিজিজ ইন ইন্ডিয়া নাও ইজ ডায়াবেটিস। ডায়াবেটিস। ঠিক আছে, এছাড়া জাস্ট নেম ইট অ্যান্ড ইটস দেয়ার। হাইপারটেনশন মানে একদম। বিপি হাই যেটা, তারপরে পিসিওডি, পিসিওএস, তারপরে ফ্যাটি লিভার, জাস্ট নেম ইট, হাইপোইউরিকেমিয়া, হাইপোথাইরয়েডিজম, মানে ইট ইট গোজ অন, ইট Never গোজ অন। ending. হ্যাঁ, সো এগুলো বেসিক্যালি লাইফস্টাইল ডিজিজেসের মধ্যে পড়ে। এবং এইগুলো কিন্তু যদি ভালো রকমের বা ঠিক ঠিক ডায়েট তুমি খেতে পারো, তাহলে যাদের হয়েছে তারা খুব বেটারভাবে ম্যানেজ করতে পারে, বিং লেস অর নট ডিপেন্ডেন্ট অন মেডিসিন অ্যাট টাইমস। কারণ আমাদের ক্লিনিকে, মানে আমার ক্লিনিকে, আমরা তো ডাক্তার, নিউট্রিশনিস্ট, সাইকোলজিস্ট সবাই একসাথে কাজ করি, এবং ওখানে উই হ্যাভ বিন সাকসেসফুলি স্টপিং মেডিকেশন ফর অ্যারাউন্ড 100-এর বেশি, প্রায় 200 ডায়াবেটিক পেশেন্টস যারা কমপ্লিটলি অফ ডায়াবেটিক মেডিকেশনস। সো এটা পসিবল। ওকে, তো এটার করা যায় যেহেতু, তখন আমার পার্সোনালি মনে হয় একটা মানুষের যাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, সে এই পদ্ধতিটা নেবে না কেন? সো ওয়াই নট? আর এছাড়াও যারা ধরো প্রথম থেকেই একটু হেলথ কনসিয়াস, আর এখন প্রচুর মানুষই হেলথ কনসিয়াস, দে নো দ্য রিজন যে হেলথটাই ওয়েলথ। আগে আমাকে 10 বছর আগে চেঁচিয়ে বোঝাতে হতো হেলথ ইজ ওয়েলথ, বাট আই থিঙ্ক কোভিড আসার পরে পিপল নো দ্যাট ইফ ইউ হ্যাভ হেলথ ইউ হ্যাভ এভরিথিং, দ্য রেস্ট ক্যান ফলো। সো এই হেন পরিস্থিতিতে যদি মানুষ আগে থেকে নিজের ডায়েটটা আর লাইফস্টাইলটা ব্যালেন্সডভাবে কাটাতে পারে, তাহলে কিন্তু ইউ আর লেস প্রোন টু হ্যাভ লাইফস্টাইল ডিজিজেস। সো সবসময় যে জেনেটিক কারণেই তোমার ডায়াবেটিস হচ্ছে তা কিন্তু নয়। অনেক সময় ভুল লাইফস্টাইল বা ভুল ডায়েটের জন্যও তোমার ডায়াবেটিস হচ্ছে, হাইপারটেনশন হচ্ছে, ফ্যাটি লিভার তো হচ্ছেই। তো এই জিনিস কিন্তু রিভার্সেবল, তো সেগুলো রিভার্স করা যায়, এবং আগে থেকে ডায়েট করলেও করা যায়, আর পরে হলেও সেটা রিভার্স করা যায়। সো যে এই যে তুমি বললে ব্যালেন্স ডায়েট, এবার সিন্স আই হ্যাভ কনসাল্টেড ইউ, আই নো ব্যালেন্স ডায়েট মানেটা কি, বাট তুমি যদি একটু ডিটেলে বলো, হোয়াট ডু ইউ মিন বাই আ ব্যালেন্স ডায়েট? দেখো, ভেরি সিম্পলি স্পিকিং, আমরা যখন উই হিয়ার অ্যাবাউট ওয়েট লস, এখন তো সবাই ওয়েট লস করতে চায়, রাইট? তো যাদের নর্মাল ওয়েট ধরো 24 BMI, উইচ ইজ নর্মাল, তারাও চায় যে সেখানে 22 BMI করতে। এটা ক্ষতির কোনো ব্যাপার না, এটা ঠিক আছে, 18.5-এর ওপরে থাকলেই হলো। 22 ইজ আ ভেরি গুড BMI, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দ্য পয়েন্ট ইজ যে সেটা করতে গিয়ে সে কি ক্র্যাশ ডায়েট করছে, সে কি এমন ডায়েট করছে যেটাতে তার শরীরের ক্ষতি হচ্ছে? আলটিমেটলি যারাই মানে অনেক রকমের ডায়েট করে আমার কাছে আসে, আমি কিন্তু ওইটাই পাই, মানে বলতে খারাপ লাগে, কিন্তু সেটাই দেখি যে তারা পদ্ধতিটা ভুল করেছে, এবং তাতে তাদের হেয়ার লস হচ্ছে, তাদের স্কিন খারাপ হয়ে গেছে, তারা ইরিটেবল হয়ে গেছে। মানে লোকে ভাবে যে আমি শুধু ডায়েট নিয়ে কাজ করি না, মানে আই এম ট্রেন্ড ইন সাইকোলজি অলসো। সো দে বিকাম, মানে মেন্টালি দে বিকাম ইরিটেবল অর অ্যাংশিয়াস or depressed,
যেটা তাদের স্বাভাবিকভাবে কোনো কারণ নেই হওয়ার। বাট ওই লং টার্ম ভুল ডায়েট দ্যাট এফেক্টস ইয়োর মাইন্ড। ওই জন্য আমি সবসময় বলি মাইন্ডফুলি খেতে। তো এই সব কিছু থেকে যদি আমাদের ঠিক থাকতে হয়, তাহলে দ্যার ইজ ওয়ান মন্ত্রা, দ্যাট ইজ ব্যালেন্স ডায়েট। ওটা আমি ছোটোবেলা মানে স্কুলে গিয়েও পড়াই, মানে আমি প্রচুর স্কুলসে লেকচার্স দিই। ছোটোবেলা থেকে যদি মাথায় ঢুকে যায় না, ইউ সর্টেড। নাও হোয়াট ইজ ইট? হোয়াট ইজ দ্য শর্টকাট টু আন্ডারস্ট্যান্ড ব্যালেন্স ডায়েট? দেখো, একটা জিনিস আমরা সবাই জানি, দ্যাট ইজ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। ঠিক আছে, এটা তো আমরা কেউ ভুলবো না। তো ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগে 3টে কালার আছে, আর একটা হচ্ছে অশোক চক্র, ওটা 4th কালার। সো এই 3টে কালার যদি আমাদের প্লেটে থাকে যখন আমরা খাবার খাচ্ছি, এবং অশোক চক্র হচ্ছে কুকিং অফ দ্য ফুডের জন্য যা যা লাগে। ফর এক্সাম্পল, ধরো তোমার স্পাইসেস লাগছে, তেল লাগছে, এগুলো তো কুকিংয়ের জন্য লাগছে। শুধু স্পাইসেস কেন, ধরো নুন, মিষ্টি একটু লাগছে, এগুলো সব কুকিংয়ের ইনগ্রিডিয়েন্টসের মধ্যে পড়ে। তো সেটা ডিনোট করছে অশোক চক্র। আর বাকি হচ্ছে ওই কালার্সগুলো যদি তোমার প্লেটে থাকে, তাহলে মোটামুটি তুমি যেটা খাচ্ছ সেটা ব্যালেন্স ডায়েট। সো দিস ইজ দ্য বেসিক শর্টকাট টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউর হ্যাভিং ইজ আ ব্যালেন্স ডায়েট। এছাড়া আমি ডেফিনিশনে গেলে তো ইট ইজ গোয়িং টু বি ভেরি সায়েন্টিফিক। আর আমি মানে আমার মনে হয় না আমাদের অডিয়েন্স সবাই ডাক্তার বা, তো আমি তোমাকে শর্টকাট সলিউশনটা বললাম, যাতে এইটুকু যদি আমরা দেখতে পারি, অ্যাটলিস্ট মেল 3টে মিলে, ধরো ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার, তাহলে কিন্তু মোটামুটি যেটা খাবে দেখবে দ্যাট ইজ ব্যালেন্স ডায়েট, অ্যান্ড ইউ উইল স্টে অ্যাওয়ে ফ্রম লাইফস্টাইল ডিজিজেস। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তাহলে তোমার কাছে আরও ক্লিয়ার হবে। ইউজুয়ালি বাঙালি পরিবার আমরা কি ব্রেকফাস্টে খাই? তুমি বলো, তুমি কি খাও? আমি তো ব্রেড অমলেট, রাইট? সো ব্রেড অমলেট খেয়ে আমরা বেরিয়ে যাই, বা ধরো রুটি, একটা আলুর তরকারি, তাড়াতাড়ি যা হয়। এবার ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, ইট ইজ হোয়াইট ব্রেড অ্যান্ড দেন দ্য অমলেট। তা ওটাতে অমলেট হলে 2টো কালার থাকে, একটা ইয়েলো আর একটা হচ্ছে হোয়াইট। আর যদি আমরা রুটি আলুর তরকারি খাই, দুটোই হোয়াইট। সো বেসিক্যালি আমরা রেগুলারলি ভুল খাচ্ছি, বুঝতে পারছো তো? সো এই জিনিসগুলো যদি আমরা ছোটো 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 করে অ্যাড্রেস করতে পারি, এবং এটা জানার জন্য কোনো পড়াশোনা জানার দরকার নেই। আমি যে শর্টকাট সলিউশনটা বললাম, এটা পড়াশোনা জানার কোনো দরকার নেই। এটা একটা 4 বছরের বাচ্চাও, মানে আমি আমার ছোটো মেয়েকে শিখিয়েছি, আমার ছোটো মেয়ে বলে আনহেলদি, তো বলতে পারে এটা। সো এটা কিন্তু বোঝা সম্ভব। এটা যদি ছোটোবেলা থেকে ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু একটা অভ্যেসের মধ্যে চলে যাবে, এবং মোটামুটি যেটাই খাক না কেন ঠিকঠাক খাবে। তার মানে কি আমি এটা বলছি যে কোনো দিনই কোনো ভাজা জিনিস খেতে পারবে না, আইসক্রিম খেতে পারবে না, কোল্ড ড্রিঙ্কস খেতে পারবে না? আমি সেটা বলছি না। আমি বলছি 3টে মিল যদি আমরা ব্যালেন্স ডায়েট খাই, তাহলে আশেপাশে একটু আধটু ভুলভাল খেলে খুব একটা এফেক্ট করে না। আমার যখন তুমি চার্টটা করেছিলে, ইট ওয়াজ ব্রেকফাস্টে একটা বোল অফ স্যালাড, লাঞ্চে একটা স্যালাড, ব্যালেন্সিং দ্য গ্রিনারিজ উইথ দ্য প্রোটিন, তার সাথে ডাল। তুমি কখনোই, অন্তত আমাকে, আমি গেছিলাম ফর ওয়েট গেইন, নট ওয়েট লস, বিকজ তুমি কখনোই বলোনি যে এটা খাস না বা এটা একদমই খাবি না, এটাকে ছুবি না। ইট ওয়াজ নেভার এনি এক্সট্রিম, ইট ওয়াজ অলওয়েজ ব্যালেন্সিং আউট। আই স্টিল রিমেম্বার, আমি বলেছিলাম সামনে আমার কয়েকটা ইভেন্ট আছে, প্রচুর বাইরের খাবার হবে, অ্যান্ড ইউ সেড কি খাবি, জাস্ট পোর্শনসগুলো অলট করে নিবি সেরকমভাবে। সো দিস ইজ হোয়াট ব্যালেন্সিং আউট দ্য ডায়েট মিনস। আমি বিশ্বাস করি যে দেখো, আমার কাছে যদি কেউ আসে, তাকে যদি আমি বলি এইগুলো খাবে না, ইটস ভেরি ইজি টু নো দ্যাট। তার জন্য কি তোমার আমার কাছে আসার দরকার আছে? মানে এখন যেগুলো নলেজ, বেসিক নলেজ অ্যাভেলেবল, অনেকেই জানে যে ফ্রাইড ফুড ইজ নট গুড, বেশি তেল খাওয়া যাবে না, খুব মিষ্টি জিনিস খাওয়া যাবে না। তো এগুলো তো আমরা জানি। তো আমার জায়গাটা, যেটা আমি নিজেকে, হাউ আই অ্যানালাইজ মাই সেলফ, দ্যাট আই শুড বি ইম্পর্টেন্ট when I can make my patients live in the life that they want to live in,
or their work demands them to live in, and yes, they can take care of their health. সো সেই জন্য আমার একটু বদনামি ছিল প্রথম আমি শুনতাম আমার পেশেন্টরা বলতো, ম্যাডাম সবাই বলে আপনি কিচ্ছু বারণ করেন, আপনি সবেতে হ্যাঁ বলেন। বললাম আচ্ছা, কিন্তু আপনি তো সুস্থই হয়ে গেলেন। বলে হ্যাঁ, এইভাবেই সুস্থ হয়ে গেলাম। তো এই নিয়ে প্রথম খুব হাসাহাসি হতো যে আমি নাকি বেশি খেতে দিই, এইসব নিয়ে খুব আলোচনা হতো। কিন্তু এখন লোকে জেনে গেছে যে না, এটাও একটা পদ্ধতি। তো আমি এই পদ্ধতিতে এখনও বিশ্বাস করি। এবং আরেকটা জিনিস আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি অ্যান্ড মানে অ্যাচিভেবল হতে হবে। তো আমি সবসময় চেষ্টা করি যে যখন কেউ আমার কাছে আসে তখন তার কি লাইফস্টাইল, সে কোনটাতে অভ্যস্ত, ছোটোবেলা থেকে কি অভ্যস্ত, কি পছন্দ কি না পছন্দ, এগুলো জেনে তার মধ্যে থেকে দিতে চেষ্টা করি। কারণ দেখো, আমি অনেক ফ্যান্সি জিনিস দিতে পারি, কিন্তু সবসময় সবার পক্ষে সেটা সাস্টেনেবল হয় না। সাস্টেন করারও তো একটা ব্যাপার আছে, তাই না? আর অ্যাচিভ করতে সবাই চায়। তুমি ধরো আমার কাছে যখন এসছো, তুমি তখন ভাবছো যে হ্যাঁ, আমি এখানে এসছি মানে আই উইল রিচ মাই গোল। সো ইট হ্যাজ টু বি অ্যাচিভেবল ইন আ ফর্ম দ্যাট ইউ ক্যান ডু। যেহেতু ওয়েট লসটা নিয়ে আমরা একটু আগেই কথা বললাম, আমি একটা জিনিস আই জাস্ট ওয়ান্ট টু ক্ল্যারিফাই, বিকজ আই এম শিওর তোমার কাছে যারাই আসেন মেবি 70-80% ওয়েট লসের জন্যে আসে। একদম। তো অনেকে কোনো প্রফেশনাল অ্যাডভাইস না নিয়েই ফাস্টিং শুরু করে দেয়, ইন্টারমিটেন্ট ফাস্টিং শুরু করে দেয়। অ্যান্ড যেটা আমি দেখি যে অফকোর্স ওয়েন ইউ স্টপ ইটিং ফুড, তখন তোমার ইনিশিয়ালি ইউ উইল অবভিয়াসলি লুজ সাম কেজিস, বাট সেটা শরীরের ভেতর থেকে কতটা ড্যামেজ করছে সেটা তো দেখা যায় না, সেটা উইথ টাইম ইট কামস আউট। অ্যাবসলিউটলি। সো ফর দোজ পিপল যারা জাস্ট সার্টেন কেজিস কমাতে হবে, আমি খাওয়া বন্ধ করে দিলাম বা আমি 12 ঘন্টা খাচ্ছি না, ওদের জন্যে হোয়াট অ্যাডভাইস উড ইউ গিভ? লোকে যেটা ভাবে সেটা হচ্ছে শুধু ক্যালোরি নিয়ে ভাবে। ঠিক আছে, আই এম বিং ভেরি ব্লেটেন্ট অ্যাবাউট ইট। পিপল অনলি ট্র্যাক ক্যালোরিজ। কারেক্ট। বাট নিউট্রিশন ইজ নট ক্যালোরিজ, ইট ইজ মাচ মোর দ্যান দ্যাট। ঠিক আছে, তো লোকে যেটা ভাবে যে একটা ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্ক ধরে নাও, আমাদের সবার বাড়িতে জলের ট্যাঙ্ক আছে। সো ওই জলের ট্যাঙ্ক, তার মধ্যে জল ভরছে আর জল বেরোচ্ছে, তার মানে কি আমাদের শরীরটা ট্যাঙ্কের মতো? না, তাহলে না এত বছর ধরে পড়াশোনা করতে হতো না। সো দের আর লেয়ার্স অ্যান্ড লেয়ার্স অফ কমপ্লেক্সিটিস। দের আর মানে এভরি সেকেন্ড আমাদের শরীরের মধ্যে হাজার মেটাবলিজম হচ্ছে, হাজার কেমিক্যাল রিয়াকশনস হচ্ছে। তো সেটা বুঝে তাকে তার মতো করে ডায়েটটা প্ল্যান করা, মানে আমি তো বলবো, আমি যদি শুধু মাস্টার্স করতাম আমি হয়তো পারতাম না। আমার এখনও মনে হয় আমি অনেকটাই জানি না। তো আপডেটেড হতে হবে, পড়াশোনা করতে হবে এবং বুঝতে হবে যে কেন করছি। তো সেই জন্য শুধু ক্যালোরিটা যদি অবভিয়াসলি আমি যদি ধরো ক্যালোরি যেটা আমি ইউজড টু ছিলাম ধরো 1800 ক্যালোরিতে বা 1600 ক্যালোরিতে, আমি ইনস্ট্যান্টলি সেটা 800 ক্যালোরি করে দিলাম। যেটা লোকে করছে, 2টো মিল অফ করে দিচ্ছে দিনে, একটা মিল খাচ্ছে দিনে। আমি অনেককে, কালকেই 2জন পেশেন্ট আমাকে এই কথাটা বললো। তো তাতে কি হচ্ছে, তাদের সাডেন একটা ওয়েট লস হচ্ছে। কিন্তু যেই খাবে রিবাউন্ড ওয়েট গেইন হবে, এটা হবেই। এবং তার সাথে যখন সে ওরকমভাবে খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছে, তার প্রচুর ডেফিসিয়েন্সিস হবে। এবং এখানে তো আমি শুধু কথা বলছি তোমার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি নিয়ে। আরেকটা বড় জায়গা হচ্ছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথ গ্রসলি অ্যাফেক্টেড হবে। ওই জন্য আমি যত নিউট্রিশন নিয়ে পড়াশোনা করতে থাকলাম, আমি বুঝতে পারলাম যে আমি যদি সাইকোলজি নিয়ে না একটু পড়ি, আমি কিন্তু কিছু পারবো না। সো দেন আই ওয়েন্ট অন টু স্টাডি সাইকোলজি অলসো। সো দিস ইজ very important to understand that even if you go for an intermittent fasting, কিছু লোকের যেমন intermittent fasting can be done, আবার কিছু ক্ষেত্রে একেবারে কন্ট্রাইন্ডিকেটেড। তো সেক্ষেত্রে যখন শুরু করা উচিত ইন্টারমিটেন্ট ফাস্টিং, তখন কিন্তু একটু প্রফেশনাল হেল্প নেওয়া উচিত। তারপরে এদিক ওদিক করে কন্টিনিউ করা যায়,
বাট প্রফেশনাল হেল্পে করলে কি হয়, পরবর্তীকালে আজ থেকে 10 বছর পরে তখন মনে হবে না যে তাহলে এই অসুখটা আমার হলো কেন, বা এত কেন আমার তাড়াতাড়ি এজিং হচ্ছে। সো এই জিনিসগুলো না আসে না। সো when it comes to health, be responsible. Go to people who have studied their subject and who know their subject a bit. কারণ সত্যি জানার কোনো শেষ নেই, সেটা আমি বলছি না, কিন্তু একটু রেসপন্সিবলি নিজের শরীরটাকে হ্যান্ডেল করতে হবে। সো এইটা একটা বড় ব্যাপার। আর সেটা তো আমি শুধু ফাস্টিংয়ের জন্য বলছি, বাট আরও নানান রকম ডায়েট হয় লোকে যেটা করে, যেরকম কমনেস্ট হচ্ছে তোমার কিটোজেনিক ডায়েট, ঠিক আছে? তো কিটো ডায়েট, যেটা অ্যাকচুয়ালি কিটোজেনিক ডায়েট, তো সেটা কিন্তু প্রথম আবিষ্কার হয়েছিল বা এই পদ্ধতিটা সায়েন্টিফিক্যালি প্রুভেন হয়েছিল ফর এপিলেপসি পেশেন্টস। কারণ এপিলেপসি পেশেন্টদের ওই যে তর্কাটা হয় না, ওই এপিসোডসে কিটোন বডিজ যদি বেশি থাকে বডিতে, তখন সেটা কম হয়। এটার একটা সাইড এফেক্ট হচ্ছে ওয়েট লস। তো বেশিরভাগ লোক মাঝে শুরু করলো যে কিটো ডায়েট করতে, তাতে এক্সেসিভ কিটোন বডি বেড়ে গেল তাদের শরীরে। সেটার কিন্তু কোনো কারণ নেই, বা কোনো আমার কাছে তো কোনো সায়েন্টিফিক কারণ নেই সেটার। ইনফ্যাক্ট অ্যাবনর্মাল একটা জিনিস হলে কিন্তু তার প্রচুর সাইড এফেক্টস আছে। আমি সেই ডিটেল সাইড এফেক্টে যাচ্ছি না, কিন্তু এগুলোর কিন্তু সব একটা মেডিকেল বা সায়েন্টিফিক বেসিস আছে, সেটাকে একটু অ্যাকনলেজ করা এবং সেই মতো চলা। তো এবার আমি একটা সাবজেক্ট নিয়ে আমি কথা বলতে চাই, উইচ ইজ হাইলি স্পোকেন অ্যাবাউট, হাইলি কন্ট্রোভার্সিয়াল, সুগার, চিনি। তো আমি পার্সোনালি আই লাভ সুইটস, মানে শুধু মিষ্টি নয়, মানে এনি হানি চিকেন বা এনিথিং একটু সুইটের দিকে আই লাইক। তো সুগার ইজ ব্যাড ফর হেলথ, ইট হ্যাজ বিন লেবেলড। তো এক হচ্ছে যে সুগার কেন খারাপ, ওয়াই ইজ সুগার, মানে এতটা রেড ফ্ল্যাগের মতো করা হয়। অ্যান্ড সুগারটা তো একটা টেস্ট বাডের একটা পোর্শন, তো সুগার সুইট ডেডিকেট করতে হয়। তো ইফ নট সুগার দেন হোয়াট? তো যদি ওটা নিয়ে কিছু বলো। দেখো, সুগার যদি তুমি পারসে চিনির কথা বলো, তাহলে হ্যাঁ, চিনিতে উই কল ইট এমটি ক্যালোরিজ, তো শুধু ক্যালোরিজ। তো আমার কথা হচ্ছে, আমি যখন একটা ব্যালেন্স ডায়েট নিয়ে কাজ করব, একটা হেলথ নিয়ে কাজ করব, তখন আমি একটা জিনিসকে খাবো যেটাতে শুধু ক্যালোরিজ আছে, সেটা ইজ নট এ ভেরি ইন্টেলিজেন্ট ডিসিশন, ঠিক আছে? তো সেক্ষেত্রে ইফ ইউ আস্ক মি, আই উড গো ফর সামথিং লাইক গুড়, সামথিং লাইক হানি। I am not saying no to sweet. I'm vehemently not saying no to sweet. But what I'm saying is, you can choose intelligently. That you can do. তার মানে কি চিনি খাওয়া পাপ, একটা দানা খাওয়া পাপ? আমি নিজেও চিনি খাই, কিন্তু পরিমাণটা কম করে। ধরো তুমি দিনে 4 কাপ চা খেলে বা 2 কাপ কফি খেলে, সেখানে তুমি ধরো হাফ টিস্পুন চিনি দিয়ে পুরো ব্যাপারটা ম্যানেজ করে নিলে। তাহলে ইফ ইউ ডোন্ট হ্যাভ ডায়াবেটিস, আই উড সে ডোন্ট ওয়ারি অ্যাট অল। হাফ টিস্পুন চিনি a day doesn't really matter. But the problem is, one person has 1 teaspoon chini in every cup of tea. Now that is harmful. সেটা কিন্তু শুধু এমটি ক্যালোরি আসছে। সো সেখানে যদি তুমি ক্যালোরি ক্যালকুলেট করো, অনেকটা হয়ে যাচ্ছে। অ্যান্ড অগেন ইট ইজ রিফাইন্ড সুগার, তো ওটা ইটস নট ভেরি ওয়েলকাম। তার থেকে আমাদের যদি অন্য সুগারের ফর্মসগুলো থাকে, যেগুলো আমি তোমাকে বললাম, মানে কমনেস্ট হচ্ছে যেগুলো খুব ইজিলি রিপ্লেসেবল, চিনির বদলে তুমি গুড় রাখতে পারো, গুড় পাউডার পাওয়া যায় আজকাল, দ্যাট ইউ ক্যান ইউজ হানি, সেখানে অ্যান্টিঅক্সিডেন্টস আছে, আরও অনেক প্রপার্টিজ আছে, তো সেগুলো হেল্প করে। এটা হচ্ছে একরকম। আরেকটা রকম হচ্ছে, ইফ ইউর টকিং অ্যাবাউট সুগারস, তাহলে কিন্তু ফ্রুটের মধ্যে যে সুগারসগুলো থাকে সেগুলো খুবই ভালো। ওয়াই নট? কারণ তার সাথেও কিন্তু অ্যাডিশনালি অনেক কিছু পাওয়া যায়। তো আমি সবসময় বলি যে ধরো তোমার রাতে ইউজুয়ালি সুগার ক্রেভিং ইজ আ প্রবলেম উইথ আ লট অফ পিপল। সেটা সবসময় হাঙ্গার থেকে, আমি বলি ইট ইজ নট ফ্রম দ্য স্টামাক, ইট ইজ ফ্রম হিয়ার। সো ওয়েন ইট ইজ ফ্রম দ্য মাইন্ড, তাহলে কিন্তু
মাইন্ড নোজ দ্যাট ওটার মধ্যেও সুগার আছে, সো ইউ ক্যান গো ফর আ ফ্রুট স্যালাড ইন দ্য নাইট, সুইট ফ্রুটস, নো প্রবলেম। সো এবার এগুলো করা যেতে পারে, কিন্তু এই সব কটাই আমি বলছি ফর আ পার্সন হু ইজ আ হেলদি ইন্ডিভিজুয়াল, যার ধরো ডায়াবেটিস আছে, যার ধরো ফ্যাটি লিভার ডিজিজ আছে, ওগুলোতে জিনিসগুলো খুব আলাদা 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 আলাদা, ছোটো 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 কিছু মডিফিকেশনস আছে। তাকে কি চিনি দিচ্ছি না দিচ্ছি, কিন্তু মডিফিকেশনস আছে কিছু, তো সেইগুলো ভেবেচিন্তে তার জন্য একটু প্রফেশনাল হেল্প দরকার হয়। বা আদারওয়াইজ কিন্তু মানে একটু চিনি রান্নায়, যেমন আমাকে অনেকে বলে যে আপনি চিনি খেতে বারণ করেছেন, কিন্তু রান্নায় তো আমি নুন চিনির ওই একটা ব্যালেন্স থাকে না, তাতে কিছু হয় না, তাতে ম্যাক্সিমাম চিনির 2টো দানা পেটে যায়, কিচ্ছু হয় না তাতে, গো অ্যাহেড উইথ দ্যাট, আলাদা করে রান্না করার কোনো দরকার নেই। কিন্তু ওই রেগুলার বেসিসে চিনি দিয়ে কিছু খাওয়া, ফর এক্সাম্পল আমি আরও কয়েকটা এক্সাম্পল দিই, চাটা তো কমনেস্ট এক্সাম্পল দিলাম, কিন্তু আরও কয়েকটা এক্সাম্পল দিই। ধরো তুমি পায়েস বানাচ্ছ, সেখানে চিনির বদলে তুমি গুড় অ্যাড করো, খেতে কিন্তু খুব একটা ডিফারেন্স হয় না, ইনফ্যাক্ট একটা ফ্লেভার অ্যাড হয়। সো it's a choice that you make, and I believe if we can make an intelligent choice, a knowledgeable choice, a wise choice, then your body also is better for a longer time. এইটাই। অ্যান্ড স্পেসিফিক যদি চিনি নিয়ে বলি, এখন ব্রাউন সুগার, Yes. অর্গ্যানিক সুগার Yes. বেরিয়েছে, ভেরি এক্সপেন্সিভ, আমি দেখছিলাম সেই দিনই। সো অর্গ্যানিক সুগার, ডাজ দ্যাট হেল্প নাকি সেটাও See, ultimately that is also সুগার? just empty calories. অর্গ্যানিক মানে কেমিক্যালস তার মধ্যে থাকছে না, সেটা অ্যাডাল্ট্রেশনের দিক দিয়ে ম্যাটার করে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে তুমি যদি নিউট্রিশনাল ভ্যালুটা তার দেখো, সেখানে কিন্তু ক্যালোরিজ ক্যালোরিজ ক্যালোরিজ। সো আমাকে যদি আমি ক্যালোরিজটা নেব, আমি বলছি না যে একদম ক্যালোরিজ নিচ্ছি না, আমি নেব, কিন্তু তার সাথে অ্যাডিশনাল যদি আমরা কিছু পাই, তাহলে ওয়াই নট? একদম। Isn't that an intelligent decision? That's how. তো এখানে কামিং টু ফ্রুক্টোজ বা ফ্রুট Yes. সুগার, একটা জায়গায় আমি একটা জিনিস দেখেছিলাম, যেটা আমি বলছিলাম না অনেক কিছু দেখা যায় এখন Right. ইন্টারনেটে। সো একজন বলছে ইউ হ্যাভ আ কাপল অফ ফ্রুটস ইন আ ডে, দ্যাটস ফাইন, বাট জুস খেও না। Yes. সো আ গ্লাস অফ জুস কন্টেন্স 4 to 5 pieces অফ দ্যাট ফ্রুট। তো ওই জুসটাতে তোমার বডি যতটা নিতে পারে তার থেকে অনেক বেশি ফ্রুক্টোজ আসে, অনেক বেশি সুগার ইনটেক হয়ে যাচ্ছে। সো তারপর জুসটাকে আমরা একটা হেলদি অল্টারনেটিভ দেখি, ব্রেকফাস্টে অনেকে জুস কনজিউম করে। সো জুস খাওয়াটা কি ভালো নাকি সেটা হাফ আ গ্লাস? সো ওটা নিয়ে যদি কিছু বলো। See, as such, I have nothing against juice, fruit juice. If it is homemade fruit juice, then there's no problem with fruit juice. But what is the difference? I always believe in informed decision. তাহলে কি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডিফারেন্স ইজ, যেই তুমি একটা জিনিসকে জুস করছো তার মধ্যে ফাইবার কন্টেন্টটা তুমি কমিয়ে দিচ্ছ, নীল করছো বলছি না, সলিউবল ফাইবারও থাকে, কিন্তু তুমি ফাইবার কন্টেন্টটাকে ইনস্ট্যান্টলি কমিয়ে দিচ্ছ। এবং আমাদের ইন্ডিয়ানদের কিন্তু রেগুলার বেসিসে ফাইবারটা কম খাওয়া হয়, অন্য আমেরিকানদের আরও কম খাওয়া হয়, তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু আমাদের ইন্ডিয়ানদেরও আমাদের যতটা দরকার তার থেকে আমরা কম খাই। তো সেখানে আমরা কেন এমন একটা চয়েস করব, তার থেকে আমরা কামড়ে কামড়ে কেন একটা আপেল খাবো না, দাঁত তো যতদিন না ঠিক আছে। সো জুস উইল রিডিউস দ্য ফাইবার কন্টেন্ট, ডেফিনেটলি, দ্যাট গোজ উইদাউট সেইং। So if I am having a fruit, if I am having one apple, why not bite it and have it? That is my concept, because it is nutritionally also better. খাটতেও কম হবে তোমাকে, আর জুস বানাতে হবে না। সো ওয়াই নট? অ্যান্ড আরেকটাও ব্যাপার হচ্ছে, ওয়েন ইউ আর চিউইং সামথিং, তখন আমাদের মেন্টাল হেলথ কিন্তু সিগন্যালস পায়, এবং সেটা তুমি আস্তে আস্তে খাচ্ছ, মাইন্ডফুলি খাচ্ছ, দ্যাট ইজ আ গুড থিং ফর ইয়োর মাইন্ড অ্যাজ ওয়েল। সো এখন যেটা নিয়ে আমি রিগারাসলি কাজ করছি সেটা হচ্ছে মাইন্ডফুল ইটিং। সো ইট ইজ আ কম্বিনেশন অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউট্রিশন। সো তুমি যখনই একটা জিনিস খাচ্ছ, তার টেক্সচার, তার ফ্লেভার, তার মানে ওই যে ফিলিংটা যে আমি এটা খাচ্ছি, এইগুলো খুব ইম্পর্ট্যান্ট ফর দ্য মাইন্ড। ওটা থেকে কিন্তু স্যাটাইটি আসে, স্যাটাইটি ভীষণ জরুরি।
আজকাল বেশিরভাগ সময় আমাদের হাঙ্গার ইজ হিয়ার, একদম not in the tummy. Now that is a huge problem. Most people don't get hungry. খিদেই পায় না। আমার প্রচুর পেশেন্ট কখন খিদে পায় জানি না, মানে মা দেয় তাই এই সময় মা বাবা খেতে দেয়, খেয়ে নিতে হয়, খেয়ে নিই। মানে দ্যাট ইজ আ ভেরি ব্যাড রিলেশনশিপ উইথ ফ্রুট, মানে এনি কাইন্ড অফ ফুড। ঠিক আছে, সো হোয়াট উই নিড টু ওয়ার্ক ইজ, মানে ঠিক যেরকম জানো তো, মানে ইফ ইউ হ্যাভ আ রিলেশনশিপ উইথ এনি হিউম্যান বিং, ইউর ওয়ার্কিং অন ইট কিন্তু, তাই না? মানে be it a marriage, be it a mother-daughter relationship, be it a relationship with a parent, we all try to work on our relationship যাতে আমাদের রিলেশনশিপগুলো ভালো থাকে। Then why not work on relationship with food? Because if your relationship with food is good, you cannot imagine what food will give to you. কারেক্ট। মানে একটা মানুষকে তুমি ধরো খুব কাজ করলে তোমার রিলেশনশিপে তুমি হয়তো নাও অতটা পেতে পারো ফেরত, কিন্তু তুমি যদি হেলথকে দাও বা ফুডকে দাও তাহলে কিন্তু ইটস রিটার্ন ইজ ম্যানিফোল্ড। মানে গুড হেলথের মতো ওয়েলথ হয় না। সো ওয়ার্ক অন দ্য রিলেশনশিপ উইথ ফুড, টেক্সচার, ক্রাঞ্চিনেস, ফ্লেভার, কতটা সুইট, একটু কি সল্টি আছে, এগুলো ভেবে ভেবে যদি আমরা খাই, আমরা সেটা বেশিরভাগ সময় করি না। মানে ইফ ইউ সি মোস্ট পিপল ডিনার টাইমে যখন একটু রিল্যাক্সড হয়ে তারা ডিনার করছে, দ্যাট ইজ দ্য অনলি টাইম যখন ওয়ার্কিং ইন্ডিভিজুয়ালস আর কম্প্যারেটিভলি রিল্যাক্সড। যারা অফকোর্স সারা দিনটা কাজ করে, তাদের এরকম এক্সেপশনস আছে যারা রাতের দিকে কাজ করে, আমি তাদের নিয়ে কথা বলছি না। তো সেক্ষেত্রে ডিনার টাইমটাতে ইট ইজ অলওয়েজ টিভিজ অন, you know, you're just gobbling your food. That doesn't work. That might give you the calories and protein for the time being, but your relationship with food is permanently damaged. তাতে কি হচ্ছে, আমাদের কিন্তু ওই যে স্যাটাইটি, হাঙ্গার, ঠিক সময়ে ঘুম আসাটা, তোমার রিয়াকশন টু স্টিমিউলাই, যেমন ধরো একটা স্যাড নিউজ শুনলাম সেটাতে দুঃখ পাওয়া, একটা হ্যাপি নিউজ শুনলাম সেটাতে ইনস্ট্যান্টলি হ্যাপি হওয়া, এই যে আমাদের স্বাভাবিক যেগুলো প্রবৃত্তি মানুষের, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে বা কোথাও একটা প্রলেপ পড়ে যাচ্ছে। সো সেখানে কিন্তু আমরা মানুষ হিসাবে, আমার পার্সোনালি মনে হয় হেলথ ওয়াইজ আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি। এটা ইনস্ট্যান্টলি তুমি এটার এফেক্টটা দেখবে না, কিন্তু এটাই তুমি লং রানে করো, তুমি একটা বাচ্চাকে 10 বছর ধরে ওইভাবে খাওয়াও, ও কিন্তু আস্তে 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 রিলেশনশিপ উইথ ফুড খারাপ হয়ে যাবে। কারেক্ট। অ্যান্ড এটা আমার ক্ষেত্রে আমি খুব ইনস্ট্যান্টলি ফেরত পাই যখন, বিকজ আমি জিম করি অ্যান্ড আমি ফুটবলও খেলি। সো আ উইক যেখানে আমি নেগলেক্ট করলাম খাওয়াটা, আই স্কিপ দ্য ব্রেকফাস্ট বা আনহেলদি একটু খেলাম, ওই পুরো উইকটা ইট হ্যাজ বিন ব্যাড ইটিং। আই গো টু জিম, স্ট্রেংথ পাই না, দ্যার ইজ নো স্ট্রেংথ। খেলার সময় আই প্লে 15-20 মিনিটস অ্যান্ড আই ফিল কি ইউ ফিল লেথার্জিক, হ্যাঁ আসছে না। অ্যান্ড কম্প্যারিজন যদি আমি একটা উইক আই ইট প্রপারলি, আই স্লিপ প্রপারলি, দের ইজ আ লট মোর এনার্জি within me. So ওটা নন টেকনিক্যাল সাইড থেকে যদি if you walk বা if you do certain exercises, সেটাতেই the body replies কি ভাই যত্ন নাও। এক্স্যাক্টলি। So that is also there. তো এখান থেকে আমার একটা জিনিসের একটু ক্ল্যারিটি আমি চাই, মানে শিখতে চাই, which is সব কিছু তো গুড অ্যান্ড ব্যাড সাইডস আছে। সো উই অলসো হ্যাভ a thing called good fat and bad fat. We have good cholesterol, bad cholesterol. তো অনেকে কোলেস্ট্রলটা কিন্তু খুব ভয় পায়, ফ্যাট ভয় পায়, but there are foods যেখানে you have good fat which is also required. So সেটার ব্যাপারে একটু বলো। দেখো, একটা জিনিস আমি সবসময় বলি যে অয়েলস আর নট টেররিস্টস। এইটাকে না, মানে এটা লেবেল করে দেওয়া হয়েছে যে অয়েল অফ অল কাইন্ড অর ফ্যাট অফ অল কাইন্ড আর টেররিস্ট অ্যান্ড দে উইল অ্যাটাক ইউর হার্ট। এটা নয়। ফার্স্টলি একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ ফ্যাট শরীরে আমাদের লাগে,
সেটা যদি আমরা না নিই তাহলে আমাদের যে ফ্যাট সলিউবল ভাইটামিনসগুলো আছে, ভাইটামিন এ, ডি, ই, কে, তারা তো আমাদের বডিতে অ্যাভেলেবলই হবে না। অ্যান্ড মানে ইফ আই স্টার্ট টেলিং ইউ দ্য ফাংশনস অফ ভাইটামিন এ, ডি, ই, কে, আই ক্যান গো অন, মানে ইউ উইল আন্ডারস্ট্যান্ড, আরে বাবা এরাই তো সব কিছু করছে। তো সেটাকে আমরা তো কম্প্রোমাইজ করতে পারি না, সেটা এক নম্বর। তো ফ্যাটস আর অ্যান এসেনশিয়াল পার্ট অফ আওয়ার হেলথ বা আ ব্যালেন্সড ডায়েট, ইট ইজ রিকোয়ার্ড। সো সেটা প্রথমে ক্লিয়ারলি বুঝে নিতে হবে যে সেদ্ধ খেলে বেশি দিন সুস্থ থাকা যাবে না, ঠিক আছে? সেদ্ধ ক্যান বি আ পার্ট অফ এ ট্রানজিয়েন্ট ক্লিনিক্যাল ডায়েট, বাট দ্যাট ইজ অনলি ওয়েন ইউ আর আস্কড টু বাই আ প্রফেশনাল। একদম। আচ্ছা, এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কোলেস্ট্রল। নাও কোলেস্ট্রল আমরা ভীষণ ভয় পাই, এইটাতে কোলেস্ট্রল নেই, ওইটাতে কোলেস্ট্রল নেই, সব লেখা আছে। আরে ভাই, ভেজিটেরিয়ান কোনো ফুডে কোলেস্ট্রল থাকতে পারে না। প্লিজ গেট ইট স্ট্রেট। নো ফুড ফ্রম ভেজিটেবল অর প্লান্ট অরিজিন ক্যান হ্যাভ কোলেস্ট্রল। ওকে? সো যারা এসব লিখছে যে সানফ্লাওয়ার অয়েল ডাজ নট কন্টেন কোলেস্ট্রল, it's kind of funny. It is not supposed to contain cholesterol. Okay? And another very important thing is, we as human beings, we produce or we make cholesterol in our body. তো এইটা সবসময় নয় যে if your cholesterol levels are high, that means you're eating food that contains cholesterol. It is not like that. Maybe you are producing more cholesterol because of certain মানে A, B, C, D reasons. It's not always a reason. It's A, B, C, D. It's a very complex process, as I said. তো এটার জন্য কিন্তু সবসময় যে যার হাই কোলেস্ট্রল আছে তাকে, বা হাই ট্রাইগ্লিসারাইড লেভেলস আছে, তাকে যে মানে বয়েলড খাবার খেতে হবে, এটা অনেকে খেয়ে আমার কাছে আসে যে আর খেতে পাচ্ছি না বয়েলড, তাও তো ট্রাইগ্লিসারাইড কোলেস্ট্রল কমছে না। তো ওইটা সলিউশন নয়। নট taking oil or fat in your diet is not the way to reduce cholesterol and triglyceride. There are other ways. And the way is by metabolism. Okay? So you have to have a clinical diet. Again, ওটার জন্য একটু professional help দরকার হয়। Now coming to your next part, which says that কোন খাবারগুলো ভালো ফ্যাট। সি, ভালো ফ্যাট যেটা আমরা বলি সেটা ইউজুয়ালি কমনলি যেটা সবাই জানে এখন, সেটা হচ্ছে omega-3, omega-6, এই ফ্যাটি অ্যাসিডগুলো যে ফুড আইটেমসে আছে সেগুলোকে আমরা বলি। আমি যতটা পারছি কলোকিয়াল টার্মস ইউজ করছি যাতে বোরিং না হয়ে যায়। সো সেই জিনিসগুলো কিন্তু প্রচুর অয়েলসে আছে, যেমন নাটসে আছে। সবসময় যে অ্যাভোকাডো খেতে হবে তার কোনো মানে নেই। আরও আমাদের ইন্ডিয়ান অয়েলসেও আছে। আমরা মাছ তো রেগুলারলি খাই, মাছের তেলেও আছে, একদম আমাদের ইন্ডিয়ান মাছের তেলেও আছে, একদম যে নেই তা নয়। এবং অদ্ভুতভাবে এগুলো ব্রেনকেও হেল্প করে, আমাদের ব্রেনেও কিন্তু খুব লাগে, নার্ভাস সিস্টেমে লাগে। তো উই শুড টেক গুড ফ্যাট। অ্যান্ড আনাদার থিং, যেটা আমি একটু এক্সট্রাই বলবো, যে যারা ভাবে যে সর্ষের তেল ব্যাপারটা খারাপ, কিন্তু আবার রাইস ব্র্যান অয়েল ভালো, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি কি ভালো জানো? আ মিক্সচার অফ অয়েল, যেটা ইফ ইউ গো ব্যাক অ্যান্ড সি, ইফ ইউ একটু রিসার্চ ঘাঁটলে দেখা যাবে যে এই যে হার্টের ইস্যুসগুলো ওয়েস্টে বেশি হয়েছে, কারণ তারা ওয়ান পার্টিকুলার অয়েলের ওপর ডিপেন্ডেন্ট। যারা ধরো অলিভ অয়েলে খাচ্ছে তারা শুধু অলিভ অয়েলে খাচ্ছে। এক একজনের এক একটা বাড়িতে এক এক রকমের অয়েলের একটা মানে ট্রেন্ড। কিন্তু আমাদের ইন্ডিয়ানদের যদি তুমি দেখো, আমি ছেড়ে দিলাম, আমি বাঙালিদের কথাই বলি আগে। ইফ ইউ লুক ইনটু দ্যাট, দেন ইউ উইল সি দ্যাট আমরা না কিছু কিছু খাবার সর্ষের তেলে না দিই, কিছু কিছু খাবার আবার বাদাম তেলে না দিই। আবার এখন আমাদের ওয়েস্ট থেকে এত আমরা ইনফ্লুয়েন্সড, আমরা কিছু কিছু খাবার আবার অলিভ অয়েলে ওরা দিই। সো আমরা না খুব অজান্তেই কি সুন্দরভাবে একটা মিক্সচার ক্রিয়েট করছি। দ্যাট ইজ ভেরি হেলদি।
আমি আমার পেশেন্টদের সবসময় বলি যারা মিক্সচারটা মানে করাটা খুব ইন্টেলিজেন্টলি করতে পারছে না, তারা বাড়িতেই অয়েল মিক্স করে রাখুন, একটু অয়েল কিছুটা নিয়ে মিক্স করে রাখুন এবং সেই মিক্সড অয়েলটা ইউজ করুন। দ্যাট ইজ মাচ বেটার অ্যান্ড দ্যাট ইজ এক্সেলেন্ট ফর হেলথ। কারণ আমাদের শরীরের জন্য এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস লাগে, যেগুলো আমরা শরীরে বানাতে পারি না। কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড আমরা শরীরে বানাতে পারি, কিন্তু এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডসগুলো আমরা বানাতে পারি না। কিন্তু আমাদের শরীরের জন্য ওগুলো এসেনশিয়াল, মানে বুঝতেই পারছো এসেনশিয়াল নামটা ওই থেকেই আসে। সেগুলো কিন্তু আমরা অয়েলস থেকে পাই, এবং যত আমরা মিক্স করব তত আমরা আরও হোলসাম সবকটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডস পাবো। সো দ্যাট ইজ হোয়াট উই নিড, তাহলে আমাদের ডেফিসিয়েন্সিস হবে না। সো এখন একটা প্রবলেম উইচ ইজ মানে প্রায় প্রত্যেকটা বাড়িতে দেখা যায়, ছোটোবেলা থেকেই প্রায় টিনেজ বয়স থেকেই শুরু করে দেওয়া হচ্ছে অ্যালকোহল, কনজামশন অফ অ্যালকোহল, সিগারেটস। সেটা এখন প্রায় প্রত্যেকটা বাড়িতেই ইউ উইল সি কেউ না কেউ কনজিউম করছে। জাঙ্ক ফুড তো আছেই, সেটা সবাই আমরা কনজিউম করছি। সো হাউ ডাজ অ্যালকোহল অ্যান্ড সিগারেট এফেক্ট দ্য বডি? দেখো, এটা নতুন করে বলার কিছু নেই। দ্যাট অ্যালকোহল, তাও আমি বলবো খুব বেশি ইউজ না করলে affects body less than smoking, but smoking is complete, মানে it kills, মানে এটা আমি বা অন্য কেউ বলছে তা নয়, it has been proven that it kills, completely kills, and alcohol is obviously very injurious to health. তো এই দুটো নিয়ে আমি নতুন করে তো বলতে পারবো না যে একটু খেলে কিছু হয় না। ইট ইজ কমপ্লিটলি রং, একটু খেলেও প্রবলেম। আর স্মোকিং নিয়ে আমি অ্যাক্টিভলি কাজ করছি। আই এম ওয়ার্কিং অন আই এম বেসিক্যালি একটা রিসার্চ প্রজেক্ট করছি উইথ IIT মুম্বাই, যেখানে কোড ওয়েলনেস ইজ অ্যান অ্যাক্টিভ পার্ট, অ্যান্ড উইথ দ্য হেল্প, বাট বেসিক্যালি কী হয়, অনেকে ভাবে স্মোকিং ইজ মোর লাইক স্মোকিং না করে অন্য একটা অ্যাডিকশন করি বা প্যাচেস ইউজ করি, বাট দেন ইউ আর স্টিল ডিপেন্ডেন্ট অন সামথিং, রাইট? অ্যাডিকশন ইজ হোয়াট? Addiction is from the mind. Addiction is a behavior. So how to change that? You have to do a behavioral change for de-addiction. So behavioral change এর জন্য we have developed an app, যেটা এখন আমাদের যেহেতু রিসার্চ চলছে সেজন্য it is free of cost in Code Wellness, and we are giving it to everyone whoever wants to leave smoking. And it has amazing effects because we are actually working on changing your behavior towards smoking, which is ultimately making one quit smoking. And it is working wonderfully. I mean, ekhon obdi research ja bolche, it is working wonderfully. And next, coming to alcohol, alcohol jodi social drinker keu hoy, tahole simple things like fatty liver, tarpore মেটাবলিক কিছু ডিসঅর্ডার্স, এগুলো হতেই পারে। কিন্তু যদি একটা মানুষ রেগুলার ড্রিঙ্কার হয়, তাহলে তো দ্য থিং ইজ মাচ মোর সিরিয়াস, অ্যান্ড দেন ন্যাচারালি ওই সময় কিন্তু ডিঅ্যাডিকশন ইজ মানে ইট ইজ আ মাস্ট, সো ইট হ্যাজ টু বি ডান। বাট অ্যাগেন, যদি কেউ 21 ডেজে 60 ml মতো অ্যালকোহল খায়, তাহলে ইট ইজ নট দ্যাট ডেঞ্জারাস 60 ml এর মধ্যে যদি রাখা যায়, কিন্তু সেটা তো হয় না। সো দ্যাট ইজ ওয়্যার দ্য প্রবলেম কামস ইন। সো এটুকু বলতে পারি যে অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, বাট স্মোকিং কিলস। দ্যাট ইজ, মানে আই এম very much actively working against smoking, and very soon I'm going to take up alcohol also, because I'm a wellness consultant and I've seen how alcohol damages not only the physical health but also the mental health. So it needs to be worked on, and the process will be again behavior change. Process is not giving some substance in alternative to that. That is not the way. That is not the way at all. আমি আমার পার্সোনাল স্ট্রাগলটা তোমায় বলি। আমি স্মোক করি না, ড্রিঙ্ক করি না, আমি চা কফিও খাই। আমি এইগুলোর থেকেও খারাপ জিনিসটা খাই, উইচ ইজ কোল্ড ড্রিঙ্কস। ঠিক আছে, তো লাস্ট ফিউ মান্থস আমি খুবই চেষ্টা করছি সেটাকে
ছাড়ার, কন্ট্রোল করার। সেইটাকে আমি রিপ্লেস করছি উইথ কার্বোনেটেড ওয়াটার। বা একটা জায়গায় দেখলাম যে বলছে যে যখনই তোমার ক্রেভিং হবে, হ্যাভ আ গ্লাস অফ কোল্ড ওয়াটার। ওটা তোমার ইচ্ছেটাকে অনেকটা স্পাইক কমিয়ে ডাউন দেবে। করে দেবে। এবার যখন বন্ধুরা বসছে, ওরা সব ড্রিঙ্ক করছে, তখন আমি ধর গ্লাস অফ মানে জল নিয়ে দেবো, সেটাও আবার একটু ডিফিকাল্ট টু True, true. হ্যান্ডেল। তো তখন থামস আপটাই কনজিউম করা হয়ে যায়, উইচ ইজ ইভেন মোর ডেঞ্জারাস দেন অল দিস। হোয়াট শুড আই ডু মানে কোল্ড ড্রিঙ্ক কনজামশনটাকে সুইচ করার জন্য বা কমানোর জন্য? See, one thing you can do, কোল্ড ড্রিঙ্কে কিছু কেমিক্যালস থাকে যেগুলো আমাদের পুরো সিস্টেমটাকে হার্ম করে। আমি ওই ডিটেল কেমিক্যালসগুলোতে যাচ্ছি না, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইট ইজ আ ভেরি কোরোসিভ কেমিক্যাল, ঠিক আছে? তো সেটা কিন্তু এফেক্ট করে, অ্যান্ড স্পেশালি তুমি যে নামগুলো নিলে সেগুলোতে। তো I'm not going into brands, but at the end of the day, no, but if you say it is more harmful than alcohol, then you're wrong. আচ্ছা, It is not like that. But any kind of fizzy drink or carbonated drink is not welcome for your body. আচ্ছা, Okay. So, initially, try to কোল্ড ওয়াটার সবসময় যে খুব কাজ করে তা নয়, কারণ একটা না ওটার সাথে যেটা থাকে একটা সুইট ক্রেভিং কাজ করে, বিকজ কোল্ড ড্রিঙ্ক ইজ এক্সট্রিমলি ফুল অফ Sweeteners সুগার্স, and sugars. হ্যাঁ সুগার্স, রিফাইন্ড সুগার্স যেগুলো আমরা বলি। তো সেটার জন্য ওটার সাথে একটা সুইটের একটা কানেকশন আছে যেটা আওয়ার মাইন্ড নোজ, মানে ইয়োর মাইন্ড অ্যাটলিস্ট নোজ ইট। সো ইউ ক্যানট কার্টেল উইথ হ্যাভিং জাস্ট কোল্ড ওয়াটার ফর দ্য টাইম বিং। তাহলে কি করতে হবে? ইউ হ্যাভ টু শিফট টু সামথিং লাইক আ নিম্বু পানি, to something like a real fruited juice for the time being. করতে করতে আস্তে আস্তে ওটা থেকেও উইন অফ করা, বিকজ ইট ইজ নট অ্যাজ ডেঞ্জারাস অ্যাজ স্মোকিং অর অ্যালকোহল, যে তোমাকে আমরা বলবো যে উই হ্যাভ টু ওয়ার্ক অন ইয়োর বিহেভিয়ার টু চেঞ্জ ইট, বিকজ আই থিঙ্ক this can be done by you alone. You do not need any kind of professional help for that. So ওটা করলে ইউজুয়ালি তাড়াতাড়ি উইন অফ করা যেতে পারে। নিম্বু পানি ইজ আ ভেরি গুড অপশন, ট্রাই ইট। সেটা যদি তোমার মনে হয় তুমি একটু গুড় অ্যাড করতে পারো, করো। বা তোমার যদি মনে হয় তুমি বাইরে আছো যেখানে গুড় কেউ দেবে না, সুগারই দেবে, বাট ওইটুকু সুগার ইজ বেটার দ্যান হ্যাভিং দ্য গ্লাস অফ ফিজি ড্রিঙ্ক দ্যাট ইউর হ্যাভিং, তার মধ্যে সুগার কন্টেন্টটা অনেকটা হাই। সো আস্তে আস্তে ইউ ক্যান রিডিউস দ্যাট, বিকজ একটু সুগার তোমাকে তখন খেতে হবে, নইলে ইউ won't be able to cope up. You will be going back to having the fizzy drink again. So it's better to go for a nimbu pani. In fact, আমি এটাও বলি যে if you are at home, if you're at home and it's a house party, you can go for chhatu shorbat, you can go for lassi. So these are very common things which you can go for, and they have a refreshment factor to it. Make it well, মানে give mint leaves to it, add I don't know what you like, মানে যার যেটা পছন্দ সেরকম পুদিনা পাতা বা যেই ফ্লেভারটা পছন্দ, add that to it করে, make it according to you. The flavor should be good, you should be happy with the way it tastes, then only it can be an alternative. Otherwise মানে সত্যি তো, if everybody else is having alcohol and where you're already having a less dangerous thing like a fizzy drink in compared to alcohol, and if you want to leave that, then you have to have nimbu pani or things like that. তো just with a balanced diet বা with a proper good diet অনেক ডিজিজ ইরাডিকেট করে দেওয়া যায়, Absolutely. জাস্ট ডায়েটের থ্রু থেকে। Absolutely. তো যদি একটু ব্রিফ করে বলো দ্য থিংস দ্যাট আ হিউম্যান বিং ক্যান অ্যাভয়েড জাস্ট খাবারে ফোকাস করে, ডায়াবেটিস, ফ্যাটি লিভার উই ওয়ার ডিসকাসিং। সো যদি তুমি See, one thing that nobody talks about, actually I am working on that also. এখন লেটলি একটা রিসার্চের উপর কাজ করছি যেটাতে আই এম ওয়ার্কিং, মানে মাই কোম্পানি ইজ অলসো ওয়ার্কিং অন ইট টুগেদার, অন সল্ট কন্টেন্ট। নোবডি টক্স অ্যাবাউট ইট। এই যে তুমি যখন জাঙ্ক ফুড সম্বন্ধে বললে, তুমি এখানে দেখো সাধারণ মানুষ খালি ভাবছে যে ফ্যাট কন্টেন্ট, সুগার কন্টেন্ট,
But if you see the number of people in our family who are taking hypertension এর জন্য medication, hypertension মানে কোট অ্যান্ড কোট, ওটা তো মেডিকেল টার্মটা hypertension মানে হাই ব্লাড প্রেশার, তো এইটা যাদের আছে, I bet any house if you see at least one person is taking pressure medication. তো সেটা কেন হচ্ছে? এটা কিন্তু যদি if you go back and see, আগে কিন্তু অতটা ছিল না। আমাদের সল্ট কনজাম্পশন প্রচণ্ড বেড়ে গেছে। দ্যাট নিডস টু বি অ্যাড্রেসড। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। একটা বাচ্চা, ধরো আমার মেয়ের মতো, আমার ছোটো মেয়ে, 4 বছরের বয়স, তারা যখন স্কুলে যাচ্ছে, আমি জানি ওয়ার্কিং প্যারেন্টস, তাদের আমি নিজেও ওয়ার্কিং প্যারেন্ট, আমি জানি ইট ইজ ভেরি ডিফিকাল্ট। তো তার হাতে যদি আমি লাঞ্চের জন্য বা টিফিনের জন্য একটা চিপসের প্যাকেট দিই, বা আজকাল চিপসের অনেক অল্টারনেটিভ বেরিয়েছে, সেগুলোও দিয়ে দিই, even if it is a healthy alternative. For example, it's a soya chips. Makhana, packed makhana. Okay. এই সবকটাতে যে সল্ট কন্টেন্টটা আছে সেটা বাচ্চাটার যে আরডিএ আছে তার ডাবল বা ট্রিপল। আরডিএ মানে কি? মানে রেকমেন্ডেড ডেইলি অ্যালাউয়েন্স অফ দ্য ডে, মানে সারা দিনে তোমার কতটা সল্ট ইনটেক করা উচিত তোমার বয়সে, ঠিক আছে? এটা তো একটা আমাদের রেকমেন্ডেড আছে, তো সেইটার থেকে কিন্তু আইদার ডাবল হয়ে যাচ্ছে জাস্ট ওই একটা প্যাকেট, বা ট্রিপল হয়ে যাচ্ছে কিছু কিছু বাচ্চাদের, যারা 2 বছরের বাচ্চা। একটা প্যাকেট তাদের সারাদিনে যতটা সল্ট খাওয়া উচিত তার থেকে ডাবল বা ট্রিপল। এটা যদি রেগুলার বেসিসে হয়, তাহলে হাউ ক্যান ইউ ব্লেম দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর হ্যাভিং হাইপারটেনশন? নো, ইট ইজ নট বিকজ মানে আমি তোমাকে অপশন, আমার পেশেন্টদের গল্পগুলো বলছি, আমার কাছে আসে, আমার কাছে এসে বলে যে এত ছোট বাচ্চা হাইপারটেনশন হয়ে গেছে, ধরো তার 16 বছর বয়স বা তার 18 বছর বয়স, তো বাচ্চাটা যখন আমি কথা বলছি তখন ও বলছে আমার মা বাবা আমাকে ভীষণ স্ট্রেস দেয় বলেই আমার বিপি হাই। সো I go back and I ask her যে what do you take for lunch, what do you take for, এগুলো করতে 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 যখন আমি অ্যানালাইজ করছি, আমি দেখছি যে ওর রেগুলার বেসিসে 12 বছর ধরে ওর রেগুলারলি প্রায় ডাবল অফ হার আরডিএ যতটা পাওয়া উচিত অতটা কিন্তু ও সল্ট খেয়েছে। It comes from junk food, it comes from packaged food, সবকটাতেই প্রিজারভেটিভ হিসেবে কিন্তু সল্ট কন্টেন্টটা হাই। সেই জিনিসটাই যদি আমরা বাড়িতে বানাই, আমি আবার স্ট্রেস করছি যে হ্যাভিং ফ্রেঞ্চ ফ্রাইজ ইজ নট রং ফর কিডস। আমি নিজের বাচ্চাকে দিই, আমি কেন দেবো? আমি জানি যখন আমি কেন দেবো ভুল জিনিস আমার বাচ্চাকে, আমি নিজের বাচ্চাকে দিই ফ্রেঞ্চ ফ্রাইজ, কিন্তু সেটা বাড়িতে বানিয়ে দিই। হ্যাঁ, ধরো মাসে 2 বার বাইরে খেতে গেল, একবার খেলো, দ্যাট ইজ নট মাই ইস্যু, কিন্তু রেগুলার বেসিসে যেন না হয়। সেটা একটা মাখানার প্যাকেটেও কিন্তু সল্ট কন্টেন্টটা দেখে দেওয়া উচিত। অল রাইট, আই এম এক্সপেক্টিং লেবেলিং ইজ কারেক্ট, তো সেটাও যেন দেখে নেওয়া হয়, স্পেশালি ফর ইয়াং অ্যাডাল্টস বা চিলড্রেন, কারণ তাদের তো আরডিএটাই কম, রাইট? আর আমাদের তো ছেড়েই দাও, মানে আমরা তো ধরো বিং ভেরি অনেস্ট উইথ ইউ, আমরা বেশিরভাগ মানুষ বাঙালিরাও আমরা কিন্তু ভাতের পাতে নুন খাচ্ছি, ওকে, এবং তারপরে আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, আমরা প্যাকেজড ফুড খাচ্ছি, সো রেগুলার বেসিসেই এটা হচ্ছে। সো সেখানে শুধু স্ট্রেসকে দায়ী করাটা কিন্তু ঠিক নয়। This has a huge role to play. So this is a very, very important lifestyle disease এখন প্রচুর বাড়িতে hypertension, and we can reverse it. We cannot have hypertension if we have a decent balanced diet. তো আমি এটাই বলবো, যেটা বললাম, that is a shortcut method to delete hypertension from your life. আরেকটা জিনিস যেটা আমি কথা বলতে চাই, যেহেতু তোমার সাথে একটু আড্ডা ফরম্যাটেই কথা বলছি, সেটা হচ্ছে ডায়াবেটিস যাদের হয় তার মানে তারা ভীষণ বেশি চিনি খায় এবং সেই জন্য তাদের ডায়াবেটিস হয়, এটা ভুল ধারণা, রং কনসেপ্ট, একদম রং কনসেপ্ট। কারণ আমি সবসময় বলছি ব্যালেন্স ডায়েটেও
একটু চিনি খেলে, যেটা আমি তোমাকে পরিমাণটা বললাম, খুব একটা তফাৎ হয় না। ইনফ্যাক্ট যারা একদম চিনি খাচ্ছে না বা একদম কোনো সুগারের কিছু খাচ্ছে না, ধরো গুঁড়ো খাচ্ছে না, ধরো কিচ্ছু খাচ্ছে না সুগারের কিছু, আজকাল তো আমার কাছে কিছু পেশেন্ট এসে বলছে যে সুগার তো, যেটা তোমাকে বললাম, ফ্রুটসে আছে, তো ফ্রুটস খাওয়া বন্ধ করে দিয়েছি। So if this is your way out and you're not having rice, you're not having ki bole, not having roti, you're just having veggies and loads of chicken. So etate kintu abar you're being more prone to diabetes. So everything has a pros and con. So তুমি কিন্তু ব্যালেন্স ডায়েট ছাড়া কিন্তু কোনো উপায় নেই। Correct. You have to strike the right balance, and if you have queries, just go to some person like me and find out what is your balanced diet and then continue with that. Take the basic tips which is correct for you. Okay, just one consultation and then just follow that. Be responsible. And এখানে আই ক্যান রিলেট, কারণ অনেকে ভয় পায় যে আমি গেলেই তো এত কিছু বন্ধ করে দেবে, দূর, তার থেকে আমি যেটা আছে আমি নিজের মতো কন্ট্রোল করে নেব। বাট দ্য থিং ইজ যে আমি যখন প্রথমবার যাই যে আমি শুধু বলেছিলাম যে আমি কিন্তু আইসক্রিম বন্ধ করতে বলে আমি কিন্তু বন্ধ করবো না। সো আই ওয়াজ লাইক কি, তারপর যখন আমি কনসাল্ট করলাম তখন ইট ওয়াজ লাইক কি কোনো কিছুই বারণ না, ইট ওয়াজ জাস্ট portions cut out throughout the day, and balancing the whole nutrient format. পাওয়ার কোনো কিছুই নেই। ইনফ্যাক্ট আমার ওয়েট রিডিউসিং পেশেন্টরাও যখন একটা পার্টিকুলার লেভেলে আসে, আমি বলি যে 7 দিনে একদিন আইসক্রিম খাবে, কিন্তু তারপরে কি ম্যাম, হ্যাঁ। আর মানে আমার তো বোধহয়, আমি জানি না ইফ ইউ সিন মাই আমার কিন্তু বিরিয়ানি ডায়েট, মানে আমাকে এটা নিয়ে হাসাহাসি করা হয় যে অনন্যা তো ওয়েট রিডিউস করার জন্য বিরিয়ানি ডায়েট দেয়। মানে আমি সারাদিন বিরিয়ানি খেতে বলি না, কিন্তু আমি অ্যালাউ করি। বাট হ্যাঁ, মানে বলে দিই কীভাবে খেতে হবে। ইট ডিপেন্ডস, এক একজনের এক এক রকম। দ্যাট ইজ অলসো, ইট ক্যানট বি জেনারেলাইজড। হ্যাঁ, পার্সোনালাইজড হয়। তো সেই পদ্ধতিটা আমি পারি করতে, এবং বাই গডস গ্রেস আমি সাকসেসফুলি করে যাচ্ছি। বাট হ্যাঁ, একটু যদি বিচক্ষণ হওয়া যায়, প্রচুর প্রচুর হেলথ ইস্যুস জীবনে হবেই না। তার মধ্যে মানে আমি জানি না, মানে সবাই আরেকটা কনসেপ্ট, তুমি যেহেতু লাইফস্টাইল নিয়ে, ডিজিজেস নিয়ে কথা বলছো, আমাকে অনেকে না এসে বলে যে আমার তো ফ্যাটি লিভার গ্রেড 2, ফ্যাটি লিভার তো সবার থাকে, ওটা তো কোনো ব্যাপার না। কিন্তু লিভার ইজ দ্য কিচেন অফ দ্য বডি। মানে ইট ইজ, মানে একটা ওষুধও যেটা তুমি খাচ্ছ সেটাও কিন্তু লিভারের ভেতর দিয়েই যাচ্ছে। সো মানে যেরকম আমাদের বাড়ির মধ্যে সব কিছু কিচেন রিলেটেড, বাঙালি বাড়িতে অন্তত আমাদের সব কিছু কিচেন রিলেটেড, যে আমরা এটা খাবো, কখন খাবো, কি খাবো, সকালে উঠে ফার্স্ট হচ্ছে আমরা কী খাবো, রাইট? মানে বাঙালিরা ওইভাবেই তৈরি। তো আমিও বাঙালি, আমি ওইভাবেই তৈরি। তো ওই জন্যই আমি বলি যে আমাদের বাঙালিদের কাছে যেরকম কিচেন, বাড়ির রান্নাঘরটা, আমাদের শরীরে কিন্তু আমাদের লিভারটাও ওরকম। তো সেখানে যদি আমার ফ্যাটি লিভার থাকে বা হেপাটোমেগালি থাকে, লিভারের সাইজ বড় থাকে, বা ফ্যাটি লিভার গ্রেড 2 থাকে, we need to address it. And the only way to address it correctly is diet and lifestyle. So anyone who has fatty liver grade 1, 2, 3, consult a clinical nutritionist. It is mandatory. And see to it that you do not have it anymore. কারণ যার ফ্যাটি লিভার আছে তার 10 বছরের মধ্যে আরও ড্যাশ অসুখ হয়ে যাবে, কারণ তার কিচেনটাই কাজ করছে না, কম্প্রোমাইজভাবে কাজ করছে, তাই না? সো দিস থিংস ক্যান বি ডান। খুবই ইনফরমেটিভ কনভারসেশন হচ্ছে। তো একটা খুবই সিরিয়াস টপিকেই আই ওয়ান্ট টু এন্ড দ্য কনভারসেশন টুডে, উইচ ইজ অ্যাডাল্টারেশন। কারণ যখন আমি তোমার ক্লিনিকে যাই, তুমি এমনি কথা বলছিলাম আমরা, তো তখন তুমি নিজের থেকেই বললে যে নাও ইউ স্ক্যার্ড তোমার নিজের বাচ্চাকে পনির দিতে, রাইট? কারণ তুমি একটা রিসার্চ করেছিলে অন পনির অ্যান্ড মিল্ক। অ্যাডাল্টারেশন ফুডে ছেয়ে গেছে, অর্গ্যানিক কোনটার অথেন্টিক কোনটা নয় জানা নেই। সো তুমি যেহেতু সেটা নিয়ে রিসার্চ করেছো, তোমার ফাইন্ডিংসগুলো একটু বলো। দেখো, যেটা আমার খুব অ্যালার্মিং লেগেছিল সেটা হচ্ছে, আমরা না একটা জেনারেল কলকাতার মার্কেট থেকে আমরা ডিফারেন্ট জায়গা থেকে পনির কালেক্ট করে, উই হ্যাড ডান আ স্মল রিসার্চ টু সি দ্য নিউট্রিয়েন্ট কন্টেন্ট, অ্যান্ড ইট ওয়াজ অ্যালার্মিং টু সি মোস্ট অফ দেম ওয়ার অ্যাডাল্টারেটেড।
তো তারপর থেকে যা হয়, এখন পনির দেখলে আমার কিন্তু ওটা মনে হয় আই হ্যাভ কোয়ারিজ ইন মাই মাইন্ড ওয়েদার ইট ইজ অ্যাকচুয়াল পনির অর নট। তো সেখান থেকে আমি যেহেতু নিজে যেটা বিশ্বাস করি আমি সেটাই পেশেন্টদের বলি, তো সেই জন্য আমি সবসময় বলি যে দুধ কিনে তারপর ছানা বানাও বাড়িতে। তো সেটা একটা জিনিস, কিন্তু আমি তো সব কিছু নিয়ে রিসার্চ ফাইন্ডিং করিনি। কিন্তু এখন যেটা শুনছি সেটা হচ্ছে অনেক কিছুর মধ্যেই অ্যাডাল্ট্রেশন হচ্ছে। তো এবারে এর তো শেষ নেই, মানে উই ক্যানট অ্যানালাইজ এভরি ফুড ইন দ্য ল্যাব অ্যান্ড দেন ইট ইট। ইটস আ ভেরি কাম্পারসাম প্রসেস। সো হোয়াট ডু উই হ্যাভ টু ডু? We have to rely on good brands, that is something trustworthy brands আমাদের খুঁজতে হবে যাদের আমরা রিলাই করতে পারি। এবং হ্যাঁ, অর্গ্যানিক is an option of course, but again I see a lot of research studies যারা বলছে অর্গ্যানিকটাও কমপ্লিটলি অর্গ্যানিক নয়। আমি পার্সোনালি করিনি স্টাডি, কিন্তু আমি পড়েছি কিছু পেপার্স যারা দেখাচ্ছে যে অর্গ্যানিক লেবেলড খাবার বা লেবেলড ফুড আইটেমসকেও দেখা যাচ্ছে যে সেখানে অ্যাডাল্ট্রেশন আছে, ফার্টিলাইজার্স পাওয়া যাচ্ছে, পেস্টিসাইডস পাওয়া যাচ্ছে। সো এর শেষ কোথায়? Now that is the question. I am not really a hardcore food scientist. আমি এটা করি because I have the degree, so I can. But the way we are progressing and the way things are going around, I think we will have to shift to kitchen gardening. মানে আমি আমার বাচ্চাদেরও সেটা বলি যে মেবি আমরা হয়তো এখন কারেন্টলি সেটা করছি না, কিন্তু ভেরি সুন ওয়েন দ্য সিচুয়েশন ইজ গোইং টু বি অ্যালার্মিং অ্যান্ড দ্য ট্রু নলেজ আমরা যখন পাবো, আমরা যখন ইনফর্মড হব, যেটা হয়তো এখন আছে কিন্তু আমরা সবাই ইকুয়ালি ইনফর্মড নই, তো সেটা যখন হবে তখন হয়তো এভরিবডি উইল শিফট টু লিটল বিট অফ কিচেন গার্ডেনিং। এটা ছাড়া তো আমি আর কোনো উপায় দেখছি না, কারণ সত্যি এটা ব্যক্তিগতভাবে বা একটা মানুষের পক্ষে এটা চেঞ্জ করা সম্ভব না। কারণ উই হ্যাভ টু রিলাই অন দ্য সাপ্লাই। সো এখন সে সাপ্লাইটা অ্যাডাল্ট্রেটেড উইচ ইজ ট্রু, অ্যান্ড এটাতে কোনো দ্বিমত নেই। তো হ্যাঁ, মানে আমি অন্তত যেটা করি আমি সেটা বলছি তোমাকে, যে আমি খুব যেগুলো ট্রাস্টেড ব্র্যান্ড সেগুলোকে রিলাই করি, আর তো হাতে কিছু নেই। অ্যান্ড সেটারও ইট কামস অ্যাট আ কস্ট, মানে আমরাও উইথ ব্র্যান্ডস আমরা অনেকে এফোর্ড করতে পারি, আবার মেজরিটি এফোর্ড করতে পারে না। দে রিলাই অন দি আননোন ব্র্যান্ডস, কারণ আর ব্র্যান্ডই নয়, মানে জাস্ট বেসিক চাল, বেসিক ডাল। এখন যা সময় আসছে সেখানে তো I really don't know যে whether the packaged milk is better or এখনো যে গরুর দুধ দিয়ে যায় বাড়িতে দ্যাট ইজ বেটার। মানে আগে আমরা ভেহিমেন্টলি বলতাম যে গরুর দুধ দিয়ে যাচ্ছে, তার মধ্যে স্পোর্স থাকতে পারে, তার থেকে ইনফেকশন হতে পারে বাচ্চার, এই জন্য আমরা না বলতাম। জাস্ট মাইক্রোবিয়াল কারণে, মানে কী মাইক্রোবস আছে তার মধ্যে, স্পোর্স আছে কিনা, আর কতটা জল মেশালো তো ওটা ডাইলিউটেড হয়ে গেল কিনা, এই সবের জন্য আমরা বলি, যেখানে ওটা প্যাস্চারাইজড হয় অ্যান্ড মানে সেফটি কনসার্নটা থাকে না। মানে প্যাকেজড মিল্ক খেলে তোমার পেট খারাপটা হবে না, এবং বাচ্চার পেট খারাপ হয় আমরা কেউ চাই না। সো সেই অ্যাসপেক্টটা আমি বলতাম। কিন্তু এখন তো দেখছি মানে ইটস আ ডিলেমা, যে কোনটাকে বিলিভ করব, কোনটাকে ট্রাস্ট করব, রিয়েল এটুটা কি রিয়েল এটু, মানে হোয়াট ইজ, যেটা চোখে দেখছি না সেটা কি ঠিক। সো we are all in that dilemma, মানে not only professionals like me, but I think you, me, our parents, we are all thinking the same thing, যেটা খাচ্ছি সেটা সঠিক খাচ্ছি তো, ওটা তো আই থিঙ্ক গড নোজ ওটা সত্যি একটা ইন্ডিভিজুয়ালের পক্ষে সেটা কন্ট্রোল করা সম্ভব না। তুমি তোমার যে কোম্পানি কোড ওয়েলনেস, তোমার ক্লিনিকের নাম কোড ওয়েলনেস, সো ইউ ডু আ লট অফ good work, যেহেতু I have been there, I know, starting from cervical vaccines, cancer vaccines and a lot of things. তো যদি তুমি সেটার ব্যাপারে কিছু বলো, so that the audience যারা ইন্টারেস্টেড, যারা এখন অবধি দেখছেন, they are interested on their health,
না হলে কেউ Yes. এতক্ষণ ধরে দেখবে না। Right. সো যদি কেউ কনসাল্ট করতে চায় ফর দ্যাট রিজন। দেখো আমার ক্লিনিকটা বেসিক্যালি ইট ইজ আ ওয়েলনেস ক্লিনিক। ওয়েলনেস মানে কি? ওয়েলনেস মানে ওয়েদার, এই ধরো আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি কেমন আছো, তোমার কত সেকেন্ড লাগবে বলতে কেমন আছো? It takes a couple of seconds, রাইট, not immediately. ইয়েস। আমাকে যদি তুমি জিজ্ঞেস করো আমি ইনস্ট্যান্টলি বলবো হ্যাঁ আমি ভালো আছি। কিন্তু আমি তো রেগুলারলি সেশনস নিই উইথ লট অফ কোম্পানিজ অ্যান্ড লট অফ স্কুলস অ্যান্ড কলেজেস। বিশ্বাস করো 99.9% লোক বলবে সে ভালো নেই, বা কেমন আছিতে সাধারণ বাঙালির উত্তর হচ্ছে ঠিক আছে, চলে যাচ্ছে। চলে যাচ্ছে। আমার ওটাতে সমস্যা। আমি যা পড়াশোনাটা করেছি সেই পড়াশোনাটা দিয়ে, এটা আমার ড্রিম ছিল, অনেক দিন ধরেই এটা আমার ড্রিম ছিল যে আমি আমার পেশেন্টদের এমন একটা জায়গায় আনতে চাই যেখানে যখন আমি বলবো ইয়োর এন্টায়ার রেজিমেন ইজ কমপ্লিট, আমার পেশেন্টরা যেন জাস্ট উইদাউট ইভেন ওয়েস্টিং 1 or 2 seconds ক্যান সে ভালো আছি। ফর মি দ্যাট ইজ ওয়েলনেস। হ্যাঁ, সায়েন্টিফিক্যালি দেখতে গেলে সেটা ফিজিক্যাল ওয়েলবিং, মেন্টাল ওয়েলবিং, সোশ্যাল ওয়েলবিং, সব কিছু নিয়ে, 3টা অ্যাসপেক্ট নিয়ে। তো সেইটাকে ঠিক করার জন্য দিস ইজ মাই ড্রিম ওয়ার্ক বলতে পারো। অফকোর্স লট অফ হার্ড ওয়ার্ক, সেটা আসলেই বুঝতে পারবে। সো উই হ্যাভ আ টিম যেখানে আই এম দ্য ওয়েলনেস কনসালটেন্ট and I have doctors, I have ortho, I have dermatologists, I have psychologists, psychiatrists, I have a lot of people who help me out, and we all work together for achieving one goal, wellness. যে তুমি কেমন আছো? That is my question that I ask every patient যাকে আমি বলি যে আর আমার মুখ দেখতে হবে না তোমাকে, এবার প্লিজ চলে যাও। So that is what I'm trying to do through Code Wellness. Naturally, I believe in one thing: prevention is better than cure. যেটা একটা কমন সেইং, বাট আই ট্রাস্ট মি, আই বিলিভ ইন ইট। সেই জন্য তোমাকে যেটা আমি বলছিলাম যে আমাদের ইনজেকশনস আমরা দিই, ইমিউনাইজেশন রাদার, অ্যাডাল্ট ইমিউনাইজেশন, উইচ ইজ অ্যান অ্যাসপেক্ট যেটা ভীষণভাবে হ্যাঁ নেসেসারি। আর পিপল ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। লোকে ভাবে ওই ছোটোবেলায় পিডিয়াট্রিশিয়ানের কাছে সবকটা ইনজেকশন দেওয়া হয়ে গেল, ব্যাস হয়ে গেল। কিন্তু অ্যাডাল্ট ভ্যাকসিনেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। সো মানে সার্ভাইকাল ক্যান্সার থেকে শুরু করে নিউমোনিয়া, তারপরে হার্পিস জস্টার, তারপর তোমার অ্যান্ড গো অন সেইং মানে ইনফ্লুয়েঞ্জা, এগুলো কেন হবে? মানে একটা নিউমোনিয়া হলে তো বেসিক্যালি দেখতে গেলে তোমার 10 লাখ টাকা খরচা, তাই না? সেখানে তুমি কেন একটা ভ্যাকসিন নেবে না? দ্যাটস হাউ আই সি ইট। কারেক্ট। মানে কষ্ট তো দূরের কথা, কিন্তু যদি তুমি খরচা নিয়ে ভাবো তাহলেও তোমার আইসিইউ বেডে ভেন্টিলেশন, ঠিক আছে? সো একটা বয়সের পরে আই ডোন্ট থিঙ্ক ইউ ডিজার্ভ টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ আ কোয়ালিটি অফ লাইফ। সো ওয়াই নট টেক ভ্যাকসিনেশন অ্যাট দ্য এজ অফ 60, তাই না? তো এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করি। শুধু এটা না, আমরা ক্যাম্পসও করি, নানান রকম হেলথ ক্যাম্পস করি যেখানে আমরা অ্যাওয়ারনেস করাই। হ্যাঁ, সব কিছু হয়তো আমি সোশ্যাল মিডিয়াতে দিই না, বাট ওয়ার্ড অফ দ্য মাউথেই আমার বেসিক্যালি people who have experienced and gained from Code Wellness, they do come back to Code Wellness. And touch wood, I think slowly with small steps I'm achieving my dream. That is wellness. That's all I want. So অনন্যা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। যারা এখন অবধি দেখেছে এই এপিসোডটা, দে আর হুকড অন টু দ্য হেলথ অ্যাসপেক্ট, আই এম শিওর, নাহলে কেউ দেখবে না। অ্যান্ড ইট ইজ এ সাবজেক্ট যেটা 1-1.5 ঘন্টায় সাম আপ করাটা তো নেক্সট টু ইম্পসিবল। আই এম রিয়েলি হোপিং যে পিপল রিয়্যাক্ট টু দিস এপিসোড ইন আ পজিটিভ ওয়ে, অ্যান্ড যাতে কমেন্টে ভরিয়ে দেয় যে আরেকটা এপিসোড করে। অ্যান্ড কারণ আ লট অফ পিপল সাফার ফ্রম লট অফ থিংস। এখন আমরা খুব একটা সুপারফিশিয়াল লেভেলে এই এপিসোডটা করেছি, রাইট? সো উইথ আ লট মোর টপিক্স টু কভার, মেবি ইন দ্য ফিউচার আরেকটা এপিসোড করে কভারিং a lot more episodes, a lot more topics, so that we can help the audience. And hopefully আমি Code Wellness ডিটেলসটা দিয়ে দেবো in the description box. Just codewellness.in. হ্যাঁ, Yes, that is my website. If anybody is interested, they can also write to me. ওখানে আমার ইমেল আইডিও দেওয়া আছে, সো
I get a lot of emails with queries and all. So I try to answer to all of them. এই আর কি. So Ananya ma'am, thank you so much for coming. I hope you liked Thank the, you so much. the episode, and I personally enjoyed it. সেম হিয়ার বাবা, আড্ডা মারতে আমার খুব ভালো লাগে. আমি তো একদম সাধারণ ভাষায় আড্ডা মারলাম. একদম। আশা করি লোকের বোধগম্য হলো, সেটাও একটা বড় ব্যাপার. অ্যান্ড ইয়েস, যতবার ডাকবে ফিরে ফিরে আসবো. Thank you so much. ভালো থেকো, সবাই ভালো থাকুক, এটাই চাই. থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ অবধি দেখার জন্যে। হোপফুলি এই এপিসোডটা আপনাদের কাছে হেল্পফুল ছিল। প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, লাইক করুন, শেয়ার করুন। ইট উইল হেল্প আস টু গ্রো, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট উইক উইথ আনাদার এপিসোড। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, দিস ইজ রোহিত সেনগুপ্তা। আমাদের রুম অফ টেলসের ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজেস একটু ফলো করবেন, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দি বেল আইকন।